আর মায়েদের জন্য কখনোই মাথার চুল। আচ্ছা, আপনারা জানেন তো আমাদের সতীদের নাম দেওয়া আছে, 5 জন সতীর নাম আছে না? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, পঞ্চকন্যা স্মরে নিত্যম সর্ব পাপো হরো হরি, আছে না? তো মন্দোদরীর কথাটা বাল্মীকি রামায়ণে পড়বেন। মায়েরা তো ঘুমটা যারা দিতে একটু অস্বস্তি বোধ করে, বাল্মীকি রামায়ণে পড়বেন। রাবণকে যখন মেরে ফেললো না ভগবান রাম, তো রাবণ মরে পড়ে আছে, আর মন্দোদরী গিয়ে ওই রাবণের বুকের উপর আছাড় খেয়ে বিলাপ করছে। বিলাপ, কেউ মারা গেলে যেমন কেউ বিভিন্ন কান্না করে তো বুকে আছাড় খেয়ে বিলাপ করছে যে তুমি চলে গেলে অমুক তমুক কি হবে। এইসব এই বিলাপের মধ্যে একটা চমৎকার কথা আছে, আমি পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম। মন্দোদরীর মুখ দিয়ে, বাল্মীকি রামায়ণে আছে। মন্দোদরী বলছে, হে নাথ, রাবণকে বলছে, রাবণের মৃতদেহের উপরে, যে হে নাথ, তুমি তো চলে গেলে, এখন আমাকে কে বলবে যে মাথায় ঘোমটা দাও? মন্দোদরী বলছে, দেখো, রাবণের মতো যিনি এত বড় দুশ্চরিত্র, তার মধ্যে সদাচার ছিল যে তার স্ত্রীকে বলতো মাথায় ঘোমটা দাও। তো বলছে, হে না, তুমি তো চলে গেলে, এখন আমাকে কে বলবে? এই মাথায় যে আমরা ঘোমটা দেই, এটা সংস্কৃত ভাষায় এটাকে বলে অবগুণ্ঠন। কি বলে? অবগুণ্ঠন। মায়েদের কেমন কেমন পোশাক পরা উচিত আমাদের শাস্ত্রে বলা আছে। কোথায় বলা আছে? শঙ্খ লিখিত স্মৃতি বলছে, না নাভিং সন্দর্শে শ্রীরাম কুলবধূরা গুলফম বাস পরিদধ্যাৎ না স্তনৌ বিপ্রতৌ কুর্যাদিতি। কুলবধূ যারা, সধবা স্ত্রী যারা, তাদের এমন ভাবে বস্ত্র পরা উচিত, নাভিং সন্দর্শে শ্রীরাম, নাভিদেশ যেন দর্শন না হয়। আর গুলফম্বাস পরিদধ্যাৎ, পায়ের গোড়ালিকে বলে গুলফ, গুলফ পর্যন্ত বস্ত্র থাকা উচিত। না স্তনৌ বিপ্রতৌ কুর্যাদিতি, বক্ষস্থল যেন প্রদর্শন না হয়, এমন ভাবে বস্ত্র পরা উচিত মায়েদের জন্য। তো এই দেবার্চন করার সময় অবশ্যই মুক্ত কেশ, মানে চুল খোলা রাখা যায় না। আর পুরুষদের জন্য বলছে নৈকা বস্ত্র, অর্থাৎ এক বস্ত্র পরা যায় না, বিধির মধ্যেই চলতে হবে। এগুলো হলো শাস্ত্র। যেমন এখানে জগন্নাথ প্রভু, বলদেব মহাপ্রভু, মা সুভদ্রা আছেন, এরা যেমন অবতার হয়েছেন, তেমনি যে ভাগবত গীতা, এই সমস্ত শাস্ত্র ভগবানের অবতার। অবতীর্ণ জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু, সান্ডিল্য স্মৃতির 4th অধ্যায় 193 নম্বর শ্লোক। ওখানে বলছে, অবতীর্ণ জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু। যেমন রাম অবতার হয়, কৃষ্ণ অবতার হয়, বিভিন্ন যুগে ভগবান মনুষ্য দেহ ধরে অবতার হয়ে আসেন, তেমনি বেদ পুরাণ এগুলো ভগবানের অবতার। অবতীর্ণ জগন্নাথ শাস্ত্র রূপে না বৈ প্রভু, শাস্ত্র রূপে ভগবানের অবতার। তো আমাদের এই ভাগবত শাস্ত্র বলছে, গীতা শাস্ত্র বলছে, ধর্ম করো, ঈশ্বরকে ডাকো, কেননা মনুষ্য দেহ নিছক ভোগের জন্য নয়। নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরু কর্ণধারম ময়ানুকুলেন নভস্বতরিতম পুমান ভবধীন তরেত সাত মহা। 11তম স্কন্ধের 20তম অধ্যায় ভাগবত মহাপুরাণ। নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরু কর্ণধারম। ভাগবত মহাপুরাণ বলছে, নির্দেহ মাধ্যম মানে যত প্রকার কল্যাণকর বস্তু আছে সব দিয়ে ভগবান মনুষ্য দেহ বানিয়েছে। আমরা যে মনুষ্য দেহ পেয়েছি, সমস্ত প্রকার কল্যাণকর বস্তু। এমনকি স্বর্গের যারা দেবতা আছে, বড় বড় দেবতা, এরাও মনুষ্য দেহ প্রার্থনা করে। স্বর্গেনাপ্যেত মিচ্ছন্তি লোকে নিরাইনস্তথা সাধকম জ্ঞান ভক্তিভ্যাম উভয়ম তদ সাধকম। 11তম স্কন্ধের 20তম অধ্যায় ভাগবত মহাপুরাণ। স্বর্গের বড় বড় দেবতারাও তপস্যা করে যদি মনুষ্য দেহ পাওয়া যায়। কোটি জন্মাসহস্রেহ স্থাবরাধীষু সত্তমা সম্ভ্রান্ত সুতমানস্যম কথঞ্চিৎ পরিলভ্যতে। বৃহন্নারদীয় পুরাণ। বড় বড় জ্ঞানী যোগীরাও তপস্যা করে, কোটি কোটি জন্ম ঘোরাফেরার পরে আমরা মনুষ্য দেহ পেয়েছি। তো মনুষ্য দেহের উদ্দেশ্য কি? ভগবত প্রাপ্তি। পরমহংস শ্রী রামকৃষ্ণ দেব বলছেন, ঈশ্বরকে জানার নামই জ্ঞান, ঈশ্বরকে জানার নামই বিদ্যা, আর বাকি যা আছে সব অজ্ঞান, সব অবিদ্যা। কি বলছে? ভগবানকে জানার নামই জ্ঞান, ভগবানকে জানার নামই বিদ্যা, আর বাকি যা আছে সব অজ্ঞান, সব অবিদ্যা। আমি বহু কিছু জানি, কিন্তু ঈশ্বরকে জানি না, আমার ওই জানার কোনো দাম নাই। আমার অনেক জ্ঞান আছে, কিন্তু ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জ্ঞান নাই, ওগুলোর কোনো লাভ নাই। তো আমরা জাগতিক বিদ্যায় যতই পণ্ডিত হই না কেন, ব্রহ্মবিদ্যায় যদি লাভ না হয়, যাকে পাওয়ার জন্য পৃথিবীতে আসলাম সেই ঈশ্বর তত্ত্ব সম্বন্ধেই যদি আমাদের জানা না হয়, তাহলে কিচ্ছু হবে না।
এই কারণে শিশু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, দাসকে ভালোবেসে রে তুই দাসলি ভালো কারে, প্রতিদানে তাই পাবি তুই মজলি নিয়ে যারে। আমরা যাকে ভালোবাসার জন্য পৃথিবীতে আসলাম, ভগবানকে ভালোবাসার জন্যই তো তাকে ভুলে আমরা যাকেই ভালোবাসবো সে ভালোবাসার কোনো মূল্য নাই। দেখা, ঈশ্বরকে বাদ দিয়ে আপনি যাকে ভালোবাসবেন, ভগবানকে বাদ দিয়ে আপনি যাকে ভালোবাসবেন, সেখান থেকে দুঃখই পাবেন। হ্যাঁ, you are for the Lord, not for others. You are for the Lord and so for others. শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আগে তুমি ভগবানের হয়ে যাও, আগে ঈশ্বরের হয়ে যাও, আর কারোর জন্য হইও না। আর যখন তুমি ভগবানের জন্য হয়ে যাবে, ঈশ্বরের জন্য হয়ে যাবে, তখন তুমি সবার হয়ে যাবে। আর আমরা ভুল করছি ঈশ্বরকে বাদ দিয়ে। দেখো, সংসারে যা আছে সব অনিত্য। ভগবৎপাদ শিবাবতার জগৎগুরু শ্রী শঙ্করাচার্য নিরালম্ব উপনিষদের প্রমাণ দিয়ে বলছেন, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরা, শুক রহস্য উপনিষদ। উনি বলছেন ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, একমাত্র ব্রহ্মই সত্য, ঈশ্বরই সত্য। সত্য মানে নিত্য, যার কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। আর জগন মিথ্যা, মিথ্যা মানে পরিবর্তনশীল, ধ্বংসশীল। এই জগৎ এক সময় উৎপন্ন হয়েছে, এটা এক সময় বিলীন হয়ে যাবে, কিন্তু ঈশ্বর সদা শাশ্বত, তার উৎপত্তিও নাই, তার বিনাশ নাই। ভগবান সত্য, ভগবানের নাম সত্য, আর জগৎ অসত্য, সংসার অসত্য। অতএব নিত্য ভগবানকে ধরো, অনিত্য সংসার ছাড়ো। যে ব্যক্তি নিত্য ভগবানকে ধরে সে অনিত্য সংসারকে পাশ কাটিয়ে নিত্য ভগবানের ধামে যেতে পারে। কিন্তু যে নিত্য ভগবানকে ছেড়ে দিয়ে অনিত্য জগৎ নিয়ে একেবারে মোহগ্রস্ত হয়ে যায়, তাকে বহুবার জন্ম নিতে হয়। এই কারণে নিত্য ভগবানের নাম করো। ভগবানের নাম নিত্য, ভগবানের রূপ নিত্য, ভগবানের স্বরূপ নিত্য। নিত্য ধরো। আর অনিত্য ধরলে কি হবে? ওই যে একটা গান আছে না, অনিত্য ধন লইয়া করো টানা টানি, নিত্য হরি নাম করে জানা জানি। অনিত্য ধন লইয়া করো টানা টানি, নিত্য হরি নাম করে জানা জানি। গুরু হয়ে কান্ডারি তবে ভব নদী পারি, হাসিতে খেলিতে চলে যাবে মন আমার। অসার সংসারে মায়ার সাগরে সকলই পড়িয়া রবে। আবার কি বলছে? ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়, দুদিনের তরে মায়ারি অভিনয়। যাদের নিয়ে আমরা মত্ত হয়ে আছি, ছেলে মেয়ে, ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়, দুদিনের তরে মায়ারি অভিনয়। নিত্য কর হরি নাম, পূর্ণ হবে মনস্কাম। নিত্য কর হরি নাম, পূর্ণ হবে মনস্কাম। হাসিতে খেলিতে চলে যাবে মন আমার। অসার সংসারে মায়ার সাগরে সকলই পড়িয়া রবে। অনিত্য ভগবানকে, নিত্য ভগবানকে ছেড়ে অনিত্য সংসারকে ধরবে তো অনন্ত জন্ম। পুনরপি জানানাম পুনরপি মহারাম পুনরপি জানানি জঠরে শয়ানাম। বারবার জন্ম হবে। আপনারা কি ভেবেছেন যে এখানে বলদেব আখড়ায় আজকে নতুন করে ভাগবত শুনতে এসেছেন? না না না, বহুবার জন্ম অতিক্রান্ত হয়েছে। আমারও হয়েছে, আপনাদের হয়েছে। বহুবার আমরা কুকুর, ছাগল, ভেড়া, গরু, বহুবার জন্ম আমাদের। অসংখ্য জন্ম ঘোরাফেরা করে আবার এই মনুষ্য হবে। আর এখানেও যদি কাজ করতে না পারি, আবার ঘুরতে হবে। অতবার যে ঘুরতে হবে তার কোনো নিয়ত নাই। এই কারণে বেদ বলছে সাবধান, ইহা যে